কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। নিজের অর্থায়নে নিজের বাবা মায়ের ইসলামী সওয়াবের উদ্দেশ্যে নির্মাণাধীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহী জামে মসজিদ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোয়ালপাড়ায় এই মসজিদ নির্মাণ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতি মসজিদের প্রাচীর, মিনার, অজুখানা সহ অবশিষ্ট কাঠামোর নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যে 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে তিনি সময় কাটাবেন। আগামীকাল সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ইন্টেরিয়াম সরকারের সময়ে হামের ভ্যাকসিন কেনায় জটিলতার কারণে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দেশের 7টি অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 50 জন শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান জানান, গত জানুয়ারি থেকে আজ সকাল 10টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 280 জন। এর মধ্যে হাম পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছে 35 জন। তারা হামের নির্দিষ্ট কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এর আগে গতকাল ভর্তি ছিল 230 জন। হাম শনাক্ত হওয়া আরও একজন শিশু মারা গেছে। এছাড়া উপসর্গ নিয়ে গত 3 মাসে 29 জন শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্টদের জন্য 11 দফার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। মাউসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর BM আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি, পর্যাপ্ত আলো বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ময়না যুদ্ধ দিবস আজ। দিবসটি উপলক্ষে ময়না স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ময়না যুদ্ধের গৌরব গাঁথা স্বাধীনতার ইতিহাসে চিরদিন অমর হয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মে এই ইতিহাস আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবির হোসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৭১-এর 25শে মার্চ ঢাকায় অপারেশন সার্চলাইট শুরু হওয়ার পর পাকিস্তানের হানাদার বাহিনীকে সারা দেশে মোতায়েন শুরু হয়। পাকিস্তান সেনাবাহিনীর 25 রেজিমেন্টের একটি দল ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে যাওয়ার পথে নাটোর ও পাবনার সীমান্ত এলাকার মুলাডুলিতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। ছত্রভঙ্গ হয়ে রেজিমেন্টের 7টি গাড়িবহর নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে ঢুকে পড়ে। সর্বস্তরের মানুষ প্রতিরোধ গড়ে তোলে। এই অসম যুদ্ধে শহীদ হন অন্তত 40 জন বাঙালি। বাঙালিদের গড়ে তোলা প্রাণপণ এই প্রতিরোধে নাটোর থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তান হানাদার বাহিনী। ৭১-এর 30শে মার্চ ময়না গ্রামের ওই যুদ্ধই নাটোরের প্রথম প্রতিরোধ এবং একমাত্র সরাসরি যুদ্ধ। সিরাজগঞ্জে পৃথক অভিযানে 13,15,000 টাকার জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 12। আজ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12র সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 12র অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করে প্রথমে নগদ 51,000 টাকার জাল নোট সহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে 2 জনকে গ্রেপ্তার করে র্যাব 12র সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে 12,64,000 টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়। গণমাধ্যম কর্মীদের তিনি আরও বলেন, এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেপ্তার
গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:20 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজি সংবাদ বিকেল 5:15।